আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য অধিদপ্তর একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি চাকরি বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। চাইলে আপনারা দেখতে পারেন এই নিয়োগ সার্কুলার সম্পর্কে সকল ধরনের তথ্য। মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, মানে সরকারি স্থায়ী পার্মানেন্ট চাকরি। এরপরে বলা হয়েছে এখানে 2015 অনুযায়ী বেতনের কথা বলা হয়েছে। এরপরে বলা হয়েছে বাংলাদেশী নাগরিকেরা আবেদন করতে পারবেন, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। এরপরে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে FLID টেলিটক.com.bd, ঠিক আছে, FLID টেলিটক.com.bd এই লিঙ্ক থেকে প্রবেশ করে আবেদন করতে হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পোস্টে চান আবেদন করতে চাইলে আবেদন করতে পারবেন। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে যার মাধ্যমে ভিডিওটা দেখতেছেন, রায়হান হাসান এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড করা হয়। আপনারা কিন্তু সবার আগে আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। আর আমাদের ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, যারা যেখান থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে আপনি সকল নিয়োগ সার্কুলারগুলো সবার আগে আপনি জেনে নেবেন আমাদের মাধ্যমেই। এখানে বলা হয়েছে প্রথম পদের নাম সহকারী চিত্রশিল্পী, একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ফাইন আর্টস এই সাবজেক্টের উপর যারা অনার্স কমপ্লিট করেছেন অথবা ডিগ্রি কমপ্লিট করেছেন সহকারী চিত্রশিল্পী পদে তারা আবেদন করতে পারবেন। 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। কৃষি তথ্য কেন্দ্র সংগঠক রয়েছে 2টি পদে, যেখানে বলা হয়েছে ডিপ্লোমা ইন লাইভ স্টক, যারা ডিপ্লোমা পাস করেছেন ইন লাইভ স্টক থেকে লেখাপড়া করেছেন, মানে ডিপ্লোমা ইন লাইভ স্টক বা ডিপ্লোমা ইন ফিশারিজ থেকে যারা লেখাপড়া করেছেন অথবা সমমানের ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু কৃষি তথ্য কেন্দ্র সংগঠক পদে আবেদন করতে পারবেন। 2টি পদে নিয়োগ দেওয়া হয়েছে 14 গ্রেডে। ফটোগ্রাফার পদে একটি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে এইচএসসি পাশে আবেদন করা যাবে, তবে ফটোগ্রাফার কাজের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। অডিও ভিজুয়াল ইউনিট অপারেটর রয়েছে একটি পদে, যেখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করা যাবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ রয়েছে, মুদ্রাক্ষরিক রয়েছে একটি পদে, উচ্চ মাধ্যমিকে আবেদন করা যাবে। গায়ক পদ রয়েছে, এসএসসি পাশে আবেদন করা যাবে। গাড়ি চালক পদ রয়েছে, অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে, তবে এক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অফিস সহায়ক পদ রয়েছে 10টি, শুধুমাত্র এসএসসি পাশ করে আবেদন করা যাবে। তো এই নিয়োগ সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পোস্টে চান আবেদন করতে পারবেন। যেহেতু সরকারি চাকরি, চাইলে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে আবেদনের জন্য যে প্রসেসগুলো, বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। আবেদন বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। আর এখানে আবেদনের জন্য বলা হয়েছে বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদনটি করা যাবে। এরপর প্রসেসগুলো দেওয়া রয়েছে, আবেদন সংক্রান্ত প্রসেস, আবেদনের সময়সীমা এবং বিষয়গুলো রয়েছে। এখানে দেখতে পারতেছেন আবেদনের সময়সীমা রয়েছে এই যে 30/8/2026 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, মানে বর্তমানে আবেদন চলমান রয়েছে। এই মাসের অর্থাৎ আগস্ট মাস পুরোটাই আবেদন চলমান থাকবে। এই মাসের 30 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। আবেদন কমপ্লিট হয়ে গেলে এই যে আপনারা আবেদন করবেন এই লিঙ্ক থেকে, আবেদন কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে, যেখানে বলা হয়েছে যে 112 টাকা জমা দিতে হবে 1 থেকে 7 নম্বরের মধ্যে। 1 থেকে 7-এর মধ্যে যে কোনো পোস্টে আবেদন করলে 112 টাকা জমা দিতে হবে। আর নিচের অফিস থেকে আবেদন করলে মাত্র 56 টাকা জমা দিয়ে আপনার পেমেন্ট কমপ্লিট করতে পারবেন। আর পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে ইউজার আইডি লিখবেন প্রথমে, এরপরে আপনার লিখবেন হচ্ছে ফিল্ড, অর্থাৎ আপনারা এটাই লিখতে পারেন FLID লেখার পরে আপনারা স্পেস দিয়ে ইউজার আইডিটা লিখবেন, এরপরে 16 নাম্বার সেন্ড করবেন। সেন্ড করলে একটা পিন নাম্বার দিবে, আপনার পিন নাম্বারটা দিয়ে আবার এই 16 নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্টটা আপনি কমপ্লিট করতে পারবেন। তো চাইলে আবেদনটি করে রাখতে পারেন। আর এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি কোনো কিছু জানার থাকে আপনি কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।